নমস্কার বন্ধুরা, আজকে আমরা পিওআইকিউ সিরিজের আরেকটা ভিডিও করব। সেটা হচ্ছে আমরা আজকে করব গড় চ্যাপ্টার। এর আগে আমরা শতকরা করেছি, প্রফিট লস করেছি, আর করেছি কি আমরা করেছি হচ্ছে লাস্ট যেটা আমরা করলাম সেটা হলো তোমাদের সময় এবং কার্য। তো তোমরা যারা হচ্ছে দেখোনি সেগুলো অবশ্যই দেখবে। পিওআইকিউ তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে, কারণ তোমাদের যদি স্ট্র্যাটেজি ঠিক করতে হয় তাহলে প্রথমেই তোমাদের আগে পিওআইকিউ করতে হবে, যে আগে আমাদের পুলিশ পরীক্ষায় কি কি রকম অঙ্ক এসছে সেগুলো আমরা পারছি কিনা সেগুলো দেখার জন্যই হচ্ছে আমরা এই পিওআইকিউ গুলো করে দিচ্ছি। তোমরা যদি এগুলো পিডিএফ আকারে পেতে চাও তো আমাদের যে ওয়েব ম্যাথের যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে গিয়ে তোমরা যুক্ত হতে পারো। ঠিক আছে, তো চলো আমরা এই এনার্জি নিয়ে শুরু করি। তো আমরা যদি না চেষ্টা করি না তাহলে কিন্তু আমাদের কি হবে না, কোনোদিন সফলতা আসবে না। চেষ্টা করলে তবেই সফলতা আসবে। তো সেই চেষ্টাটা আমরা এইভাবে আস্তে আস্তে শুরু করি। চলো প্রথম অঙ্ক দেখো। প্রথম অঙ্ক কি বলেছে, যে দেখো এটা এটা কবে এসছে, এটা এসছে 2013 থেকে। ঠিক আছে, আমরা 13 থেকে 23 অব্দি করছি। তো 13তে প্রথম গড়ের অঙ্ক আমাদের কি, যে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত। ঠিক আছে, তো তাহলে গড় মানে কি, গড় মানে সমষ্টিকে আমাদের যতগুলো নাম্বার থাকবে ততগুলো নাম্বার দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, সেটা নাম্বার অফ পিপল হতে পারে, বা নাম্বার অফ ট্রি হতে পারে, বা নাম্বার অফ যে মানে ইভেন্ট, যে কোনো একটা ইভেন্টের নাম্বার হতে পারে। তাহলে দেখো আমাদের, দেখো ফার্স্ট তোমার এন সংখ্যক যদি বিজোড় সংখ্যার আমি সমষ্টি নিই তাহলে সেটা হয় এন স্কোয়ার। আর এন সংখ্যা নিয়েছি তাহলে আমি এন স্কোয়ারকে এন দিয়ে ভাগ করবো, অর্থাৎ আলটিমেটলি এনই হয় কি আমাদের অ্যান্সার হয়। অর্থাৎ যতগুলো আমরা বিজোড় সংখ্যা নিব সেটাই কি হবে আমাদের গড় হয়ে যাবে। তাহলে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত হবে, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত হয়ে যাবে, 15ই হয়ে যাবে। কারণ আমরা কি জানি, প্রথম 15টি বিজোড় সংখ্যার কি হবে, প্রথম 15টি বিজোড় সংখ্যা হচ্ছে সমষ্টি 15 স্কোয়ার হবে। সেটাকে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি আমি কি পাবো, 15ই পাবো। ঠিক আছে, তাহলে অনেকের মনে প্রশ্ন আসবে, স্যার এখানে বিজোড় না থেকে যদি জোড় হতো তাহলে কি হতো উত্তর, জোড় হলে তখন উত্তর হতো n+1। অর্থাৎ প্রথম যদি বলতো যে প্রথম 15টি জোড় সংখ্যার হচ্ছে গড় কত, তাহলে কত হতো 15+1 অর্থাৎ 16, তখন অ্যান্সার হতো। বুঝা গেল, এই হচ্ছে তোমার প্রথম অঙ্ক। ঠিক আছে, নেক্সট চলো দ্বিতীয় অঙ্ক করি আমরা। ঠিক আছে, দ্বিতীয় অঙ্ক কি বলছে দেখো, যে একটি, দাঁড়াও একটু আমি ঠিক করি, হ্যাঁ, একটি পরীক্ষায় 9 জন ছাত্র আছে। কতজন ছাত্র, এখানে নাম্বার অফ ইভেন্টস 9, 9 জন ছাত্র আছে। হ্যাঁ, 9 জন ছাত্রের গড় নাম্বার হচ্ছে 86। যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত নম্বর 381 হয় তাহলে বাকি 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের এখানে গড় চেয়েছে। তাহলে আমি আগে প্রথমে বের করবো যে বাকি 5 জন কত পেয়েছিল, তারপর জাস্ট সেটাকে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার গড় হয়ে যাবে। গড় মানে কি, যতগুলো আমার সমষ্টি সেটাকে আমি নাম্বার অফ ইভেন্টস বা নাম্বার অফ পিপল হতে পারে, নাম্বার আমি কি বললাম, নাম্বার অফ যা ইচ্ছে হতে পারে। ঠিক আছে, তাহলে 9 জনের 86, তাহলে টোটাল কত, তাহলে আমি কি করবো 86কে প্রথমে হচ্ছে 9 দিয়ে গুণ করে নেবো। তাহলে 6 নং 54, 4 হাত থেকে 5, 8 নং 72 আর 5 হচ্ছে 77, অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে 774। তার মধ্যে 4 জনের 81, তাহলে আমি কি লিখবো 81 গুণন 4, তাহলে 324 হচ্ছে আমার টোটাল কি 4 জনের। তাহলে বাকি 5 জনের কত হচ্ছে, জাস্ট আমি বিয়োগ করে দেবো, 324 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 0, 5, আর এটা কত হচ্ছে 4। অর্থাৎ বাকি যে 5 জন, সে 5 জনের নম্বরের সমষ্টি হচ্ছে 450। তাহলে বাকি 5 জনের গড় বের করতে গেলে কি করবো আমরা, জাস্ট এই 450কে আমি 5 দিয়ে ভাগ করে দেবো, সমষ্টিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাতে ভাগ করতে হয়। তাহলে কত হচ্ছে আমার 90 হয়ে যাবে বাকি 5 জনের গড়। বোঝা গেল, দেখো 90 আমার অপশন সিতে রয়েছে। এভাবে করে আমি খুবই সহজে অঙ্কগুলো করতে পারছি। তাহলে আমরা 2013 করলাম, 2015 করলাম, এইবার আমরা 2000 কি করবো 15, 2015 থেকে আবার একটা অঙ্ক এসছে। ঠিক আছে, তো দেখো এর পরবর্তীতে আমরা হচ্ছে ট্রেনের অঙ্ক করবো। ট্রেনের অঙ্ক আর নল চৌবাচ্চার অঙ্ক তোমাদের ডাব্লিউবিতে সব থেকে বেশি এসেছে। ঠিক আছে, সেইটা আমরা এর পরের পরবর্তী দুটো ভিডিওতে ওই দুটো চ্যাপ্টার কভার কিন্তু করবো। ঠিক আছে, তো কনস্ট্যান্ট সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। যদি তোমার অবশ্যই ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, যদি না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার কিন্তু দরকার নেই। ঠিক আছে, তো যাই হোক আমাদের ভিডিওতে তো সেরকম ভিউ আসছে না, যাই হোক আমরা কি করবো সেটা তো কিছু করার নেই। আমাদের যতটুকু এফোর্ট দেওয়া দরকার ততটুকু এফোর্ট আমরা দিয়ে দেখি। যদি মানে কেউ দেখে তো ভালো, আর না দেখলে কি করবো, আমাদের তো কিছু করার নেই। তোমরা যদি একটু হেল্প করো তাহলে হচ্ছে আমাদের একটু কি হয়, হেল্প হয়। ঠিক আছে, কি বলছে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। তাহলে প্রথম প্রথম হচ্ছে এনটি সংখ্যার আমাদের প্রথম কি করতে হবে, এনটি সংখ্যার বর্গের আমাদের সমষ্টি জানতে হবে। সমষ্টি কি, এন ইন্টু n+1 ইন্টু 2n+1/6, এইটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র।
বর্গের সমষ্টির সূত্র হচ্ছে এইটা। এবার সমষ্টিকে যদি আমি নাম্বার অফ ইভেন্টস দিয়ে ভাগ করি, মানে কতগুলো সংখ্যা, n সংখ্যক সংখ্যা, তাহলে আমি যদি n দিয়ে ভাগ করি তাহলে আমি এখানে কি লিখবো, এখানটা n লিখবো, তাহলে এই n কেটে যাবে। তার মানে আলটিমেটলি গড় কি হলো, যে প্রথম টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কি হলো, n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই হচ্ছে 6। এবার আমি এখানে n এর জায়গায় কত বসাবো, 5 বসাবো, যেহেতু 5টা বলেছে তাহলে n ইকুয়াল টু জাস্ট 5 লেখো। তাহলে আমরা কি পাবো গড়, দেখো এখানে যদি আমি 5 বসাই তাহলে কত হবে, এটা 6 ইন্টু ব্র্যাকেট মানে কি ইন্টু 2n প্লাস ওয়ান, 2n প্লাস ওয়ান মানে কত, 2n প্লাস ওয়ান মানে দেখো 5 বসাও, তাহলে 5 গুণন 2 যোগ 1, তার মানে 5 দুগুণ 10 হচ্ছে 11। তার মানে এখানে কত হবে 11, আর নিচে কত আছে, নিচে একটা 6 জলজান্ত আছে, এই 6 বাপের বাড়ি চলে গেল, তাহলে কি থাকলো 11। অর্থাৎ প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের যে গড় সেটা হচ্ছে কত, 11। দেখো যদি আমরা ফর্মুলা বা যদি আমরা সূত্র জানি তাহলে কিন্তু খুব ফটাফট অঙ্কগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট চলো কি বলেছে, যে একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় হচ্ছে 12 বছর। তাহলে কতজন, নাম্বার অফ ইভেন্টস কত, এখানে একজন মা আছেন আর তার 6 সন্তান, অর্থাৎ টোটাল 7 জন আছে। 7 জনের বয়সের গড় কত, 12, তাহলে 12 দিয়ে গুণ করলে কত হবে, 7 12 84, অর্থাৎ টোটাল এদের বয়স কত, 84 বছর। কি বলছে, মার বয়স যদি বাদ দিয়ে দিই তাহলে গড় বয়স কি হয়, 5 বছর কমে যায়। তাহলে মার বয়স বাদ দিলে, মা বাদ দেওয়া মানে কি, একজন বাদ দেবো আমি, একজন বাদ দিলে 6 থাকে, 6 জন থাকলো কত, এবার গড় কত কমবে, গড় আমার হচ্ছে 5 বছর কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে 12 থেকে 5 কমে গেলে কত হয়, 7, অর্থাৎ 42। তাহলে মা বাদ দিয়ে এদের বয়স কত থাকলো, 84 থেকে 42 বাদ দাও, তাহলে মা বাদ দিয়ে এদের বয়সের সমষ্টি হলো 42। তাহলে মার বয়স কত, তাহলে দেখো মার এখান থেকে এটা হচ্ছে সকল ছেলে মেয়ের বয়স, মানে মা প্লাস ছেলে মেয়ে, মা প্লাস ছেলে মেয়ে এটা, আর এটা হচ্ছে শুধু ছেলে মেয়ে, এটা কি শুধু ছেলে মেয়ে, মা বাদ, এখানে আমরা মা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বিয়োগ করলে যেটা বেরোবে এটা নিশ্চয়ই মায়ের বয়স, ঠিক আছে। তাহলে মায়ের বয়স কত বেরোচ্ছে, 42 বছর। দেখো এটা অপশন ডিতে রয়েছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক চলো, 5 নাম্বার কি বলছে, যে এই অঙ্কটা আমরা হচ্ছে শর্টসে দিয়েছিলাম, ঠিক আছে। দেখো একজন লোকের কিছু মুরগি আছে আর কিছু গরু আছে, যদি তাদের মোট মাথার সংখ্যা হচ্ছে 48 হয় আর মোট পায়ের সংখ্যা হচ্ছে যদি 140 হয়, তাহলে আমাদের জাস্ট বলতে হবে যে কতগুলো মুরগি আছে। তাহলে আমরা এখানে এইভাবে লিখে নেবো, একদিকে লিখবো হচ্ছে মুরগি আর একদিকে লিখবো হচ্ছে গরু, ঠিক আছে। তাহলে এবার দেখো আমাদের কথা হচ্ছে যে এটাকে আমরা পা কনসেপ্ট বলি, কি কনসেপ্ট, পা কনসেপ্ট, যে সবকিছু পা দিয়ে করবো। তাহলে মোট পা কতগুলো, 140, ওইটা হচ্ছে মাঝখানে লিখে দিলাম, এরকম দুটো টার্ম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো যদি 48টাই মুরগি হয়, একটা মুরগির দুটো পা, 48টা মুরগির কটা পা, তাহলে 96টা পা, ঠিক আছে। সেরকম করে 48টাই যদি গরু হয় তাহলে একটা গরুর 4টা পা, 48টা গরুর কটা পা আমরা দেখে নিই, 48কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 192 হয়। তাহলে সেই 192 আমরা এখানে লিখবো। এবার আমরা জাস্ট কোনাকুনি বিয়োগ করবো, মানে এই 140 আর 196, সরি 140 থেকে 96 বিয়োগ দেবো, তাহলে কত হবে, 444 হবে, ঠিক আছে। ইস টু এই 192 থেকে 140 বাদ দেবো, তাহলে 40 থেকে 92 বাদ কত হয়, 52। তাহলে 52 ইস টু 11, এই 52 ইস টু 44। এবার যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 13 ইস টু 11 হচ্ছে। তাহলে এবার দেখো এদের অনুপাত কত হলো, 13 ইস টু 11। এবার 13 আর 11 যোগ করো কত হচ্ছে, 24। তাহলে 24-এর ভ্যালু এখানে 48 দেওয়া আছে, তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু 2। এবারে আমাদের চেয়েছে কি সেটা দেখতে হবে, দেখো আমাদের কি চেয়েছে, মুরগি চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো মুরগির সংখ্যা কতগুলো হবে, কোথায় ভুল বললাম, 13 আর হচ্ছে, তাহলে 13কে আমরা কোনো কিছু ভুল করিনি, 13কে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে, 13 দুগুণে 26, ঠিক আছে। তাহলে কতগুলো গরু হবে, এই গরু কতগুলো মুরগি হবে, মুরগি হবে 26টা। আর যদি গরু চাইতো তাহলে এখান থেকে আমরা এই 11কে 2 দিয়ে গুণ করতাম, তাহলে 11 দুগুণে কত লিখতাম, 22 লিখতাম, ঠিক আছে। তাহলে কত লিখবো আমরা, 26টা, অর্থাৎ আমাদের এখানে মুরগি কতগুলো থাকবে, মুরগি থাকবে হচ্ছে 26টা, ঠিক আছে। নেক্সট চলো 6 নাম্বার করি আমরা, কি বলছে, যে 8 জনের একটা কমিটি আছে, সেখানে 35 বছর এবং 45 বছরের দুজন পুরুষের বদলে যদি আমরা দুজন মহিলাকে অন্তর্ভুক্ত করি, ঠিক আছে, ইনক্লুড করি, তাহলে কি হয়, এটা কিন্তু 8, হ্যাঁ এটা 8, 4 নয়। 8 জনের বয়সের গড় 2 বছর করে কি হয়, কমে যায়।
তাহলে বলছে যে ওই যে দুজন মহিলা নতুন নিয়ে এলাম, তাহলে ওদের গড় বয়স কত? এটা করতে গেলে আমাদের কি করতে হবে? আগে প্রথমে এই 35, এই যে এই 35 আর এই 45 তো প্রথমে আগে যোগ করো। তাহলে 35 আর 45 আমরা হচ্ছে যোগ করছি, কত হচ্ছে? 0, হাত থেকে 1, 80। অর্থাৎ যে দুজন চলে গেল তাদের বয়সের সমষ্টি কত ছিল? 80 ছিল। এইবার কি হলো? তাতে কি হলো? তাতে যে দুজন আমরা নতুন মহিলাকে নিয়ে আসলাম তার জন্য 8 জনের বয়সের গড় 2 করে কমে গেল। তাহলে একজনের বয়স 2 করে কমলো, 8 জনের তাহলে বয়স কত করে কমবে? 8 দুগুণে 16 কমবে। তার মানে কি? নিশ্চয়ই যে যে মহিলাগুলো এলো, ঠিক আছে, সেই মহিলাগুলোর বয়স নিশ্চয়ই এই 80 থেকে কম। তাহলে এখানে প্লাস হবে না কিন্তু, ঠিক আছে, এখানে কি হবে? প্লাস দিলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু প্লাস হবে না, এখানে মাইনাস হবে। 80 থেকে যদি আমরা 16 মাইনাস করি তাহলে কত হবে আমাদের? 64। তাহলে ওই যে দুজন মহিলা এলো, দুজন মহিলার হচ্ছে বয়সের সমষ্টি কত? 64। তাহলে বয়সের সমষ্টি যদি 64 হয়, তাহলে 64 কে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 32 কি হবে? ওদের বয়সের গড় হবে। দেখো 32 কোথায় আছে? 32 তো কোনো অপশানেই নাই, ঠিক আছে। তাহলে একটু দেখি ভুল কোথায় হলো। এখানে কি বলছে? 2 বছর করে বেড়ে যায় বলেছে, আমি তো কমিয়ে দিয়েছি। বেড়ে যায়, বেড়ে গেলে কি করতে হবে? বেড়ে গেলে যোগ করতে হবে অবশ্যই। তাহলে 80 আর 16 কত হবে? তাহলে হচ্ছে এটা বিয়োগ হবে না, তখন হয়ে যাবে হচ্ছে 96। তাহলে 96 কে আমরা হচ্ছে কি করবো? আমরা মুছে না কেন, মুছে যা মুছে যা। 96 কে হচ্ছে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করবো, তার মানে আমাদের কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 48। কত হবে? 48, ঠিক আছে। যদি বেড়ে যায় তাহলে আমাদের কিন্তু যোগ করতে হবে। হ্যাঁ, আমি ভেবেছিলাম কমে যাবে মনে হয়, আমি ভুল করেছিলাম। হ্যাঁ, বেড়ে যায় আছে, ওই জন্য এখানে কি হবে? প্লাস হবে। বোঝা গেল? নেক্সট চলো, 7 নাম্বার কি বলছে? যে 6টি সংখ্যার অ্যাভারেজ বা গড় যদি 17 হয়, ঠিক আছে, তাহলে সংখ্যাগুলির যোগফল বা সাম কত? আমাদের এটা বলতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 6টা সংখ্যার অ্যাভারেজ গুলো হচ্ছে 17, তাহলে 17কে জাস্ট 6 দিয়ে গুণ করো। 17 করো, টেবিল পড়ো, 5 17 85, 6 17 102, অর্থাৎ সবগুলো হচ্ছে 6টা সংখ্যার যোগফল কত? 102। এটা কোনো অঙ্ক হলো? দেখো, যারা যারা ভাবছো যে পিওয়াই কিউ এগুলো অনেকদিন আগে এসছে, এগুলো অঙ্ক আসবে না, কিন্তু তোমরা তো কিছু করছো না। তোমরা আগে পিওয়াই কিউটা তো করো, যেগুলো এসছে সেগুলো তো করো, তারপরে তোমরা না হয় আরো সিরিয়াল লেভেলের অঙ্ক করবে, কিন্তু সেগুলো পরে করবে, আগে পিওয়াই কিউটা তো করো, ঠিক আছে। তো সেই জন্য পিওয়াই কিউ আমি বলবো যে পিওয়াই কিউ অবশ্যই করতে হবে। পিওয়াই কিউ না করলে কিন্তু হবে না। পিওয়াই কিউ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রথমেই করতে হবে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমার যে কোনো পরীক্ষা তুমি নাও, সিজিএল নাও, সিএইচএসএল নাও, এমটিএস নাও, তোমার কিন্তু পিওয়াই কিউ কিন্তু করতেই হবে। সেরকম আমাদের ডাব্লিউবি পুলিশের ক্ষেত্রেও কি হবে? আমাদের আগে আগে প্রিভিয়াস ইয়ারে কি এসেছিল সেগুলো অঙ্ক আমি পারছি কিনা সেগুলো আমাকে আগে যাচাই করতে হবে, তো তবে তো আমি নতুন অঙ্ক করবো, ঠিক আছে। সেই জন্যই আমার এই পিওয়াইকিউ সিরিজ করা। আর তোমাদের এর সাথে আমি বলে রাখি, A to Z সিরিজ আমার আছে, সেখানে বেসিক থেকে আমি হাই লেভেল অব্দি অঙ্কগুলো করেছি। তো A to Z সিরিজ তোমরা দেখতে পারো, আর পিওয়াইকিউ সিরিজ থেকে তোমরা নিজেদের যাচাই করতে পারবে। এই জন্যই আমার এই দুটো সিরিজ লঞ্চ করা, যদিও আমার সেখানে ভিউয়ার্স খুবই কম, ঠিক আছে। জানি না কেন ভিউ ভিউ হয় না, ঠিক আছে। যদি তোমরা একটু সাহায্য করো তাহলে ভিউ হতে পারে। নেক্সট দেখো কি বলছে? যে একটি পরিবারে কি আছে? 6 জন সদস্য আছে। কয়জন সদস্য? 6 জন সদস্য আছে। তাদের গড় বয়স কত? তাদের গড় বয়স হচ্ছে 25, ঠিক আছে। তাহলে প্রথমে আগে এখান থেকে আমরা সমষ্টি বের করি। সমষ্টি তাহলে কত হবে? আমরা জাস্ট 25কে কি করবো? 6 দিয়ে গুণ করবো, অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের 6 জনের বয়সের সমষ্টি হচ্ছে 150 বছর, ঠিক আছে। তাদের মধ্যে কনিষ্ঠ যে সব থেকে যে ছোট, তার বয়স হচ্ছে 5 বছর। যে সব থেকে ছোট তার বয়স কত? তার বয়স 5 বছর। তাহলে বলছে যে তার জন্মের সময় সকল সদস্যদের বয়সের গড় কত ছিল? তাহলে এই অঙ্ক করতে গেলে কি করতে হয়? 150 বিয়োগ আমরা কি করবো? 5 গুণ, ঠিক আছে। দেখো 6 জন সদস্য, ঠিক আছে, তাহলে 6 দিয়ে হচ্ছে গুণ করবো। সবার বয়স কি হবে? 5 বছর করে কমে যাবে। তাহলে 5 6 কত হচ্ছে? 30। তাহলে 150 মাইনাস হচ্ছে 30, তার মানে কত হচ্ছে? 120। তাহলে যখন ওই শিশুটা যখন জন্ম নেয় 5 বছর আগে, তখন সবার বয়স 5 বছর করে কমেছিল, অর্থাৎ সবার বয়স 30 বছর, মানে সবার বয়স 5 বছর করে কমালে 6 জনের বয়স 30 বছর কমবে, অর্থাৎ তখন সকলের বয়সের সমষ্টি 120 ছিল। তাহলে 120কে আমি তখন কি করবো? তখন তো আর 6 জন ছিল না, তখন কতজন সদস্য ছিল? 5 জন ছিল। তাহলে 120কে আমি 5 দিয়ে কি করবো? ভাগ করবো। 120কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 24। অর্থাৎ ওই যে কনিষ্ঠতম বা শিশুর যে জন্ম, সেই জন্মের সময় সকলের বয়সের গড় কত ছিল? 24 ছিল। দেখো 24 তোমাদের অপশন এতেই রয়েছে, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে এই 2023-এ পৌঁছে গেছি মনে হয়, এর পরে আর অঙ্ক নেই। কি বলেছে? 9 নম্বর অঙ্ক দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ারে আসা। এ আর বির অ্যাভারেজ
টাকা আয় দিয়েছে হচ্ছে 3,300, বিআরসি হচ্ছে 3,000, আর এআরসি হচ্ছে 2,700। তাহলে তিনজনের গড় আয় কত আমাদের বলতে হবে। তাহলে দেখো এ আর বি, এ প্লাস বি যদি আমরা করি, এদের দেখো অ্যাভারেজ হচ্ছে 3,300। তাহলে অ্যাভারেজ যদি 3,300 হয়, ঠিক আছে, অ্যাভারেজ যদি 3,300 হয়, তাহলে 3,300-কে আমার কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এদের সমষ্টি কত হবে, এদের সমষ্টি 6,600 হবে দুজনের টাকা। আবার বিআরসির দেখো, বিআরসির সেম, বিআরসির কত 3,000 করে দুজনের গড়। তার মানে সমষ্টি কত, সমষ্টি হচ্ছে 6,000। আর নেক্সট হচ্ছে সি প্লাস এ বা এ প্লাস সি, যাই বলো কোনো অসুবিধা নাই। এ প্লাস সি কত, 2,700 ইন্টু 2, মানে হচ্ছে 5,400, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা যোগ করে দিই, তাহলে এখানে দেখো কি পাবো, 2a পাবো, দুটা এ আছে, এই একটা এ, এই একটা এ, প্লাস আমরা কি পাবো, 2b পাবো, এখানে একটা বি, এখানে একটা বি, 2b প্লাস 2c সমান সমান, দেখো এগুলা যোগ করবো আমরা, যোগ করো, তাহলে পর দুটো জিরো হলো, 6 আর 4 10 শূন্য, হাত থেকে 1, 6 6 12 12 17 18, তার মানে 18। এখান থেকে আমরা যদি 2 কমন নিই, তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি সমান সমান 18,000। তার মানে এ যুক্ত বি যুক্ত সি হবে 18,000 বাই 2, তার মানে হচ্ছে 9,000। তাহলে ওদের তিনজনের মানে আয়ের যে সমষ্টি সেটা কত, 9,000। তাহলে সমষ্টিকে হচ্ছে কি করতে হয়, যতজন ইভেন্ট থাকে, এখানে ইভেন্ট কয়জনের ইভেন্ট, 3 জনের ইভেন্ট, 3 দিয়ে ভাগ করে দাও। 3,000-কে, এই 9,000-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3,000 হবে। অর্থাৎ ওদের যে আয়ের যে গড়, সেই গড় আয় হচ্ছে তিনজনের 3,000 টাকা করে। দেখো এটা অপশন ডিতে রয়েছে। তো এই হলো তোমাদের গড়ের পিওয়াইকিউ, ঠিক আছে। এরপরে আমরা কি বললাম, ট্রেনের অঙ্কগুলো করবো, আর হচ্ছে নল চৌবাচ্চার অঙ্ক করবো, সেগুলো তোমাদের ডাব্লিউবিপিতে সব থেকে বেশি এসছে, ঠিক আছে। যাই হোক, ডাব্লিউবিপিতে তোমাদের এই যে পিওয়াইকিউ সিরিজ বা প্রিভিয়াস ইয়ার যে আমরা করছি, এটা কিন্তু তোমাদের হচ্ছে অনেকটা, তোমাদের কি যদি এগুলো সব প্রিভিয়াস ইয়ার যদি তোমরা পারো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু কনফিডেন্স কিন্তু বুস্ট হবেই হবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, ঠিক আছে। তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদের প্লিজ বলো যে এরকম একটা স্যার রয়েছে যে একটু হচ্ছে এভাবে পড়ায়, যাদের ভালো লাগে আমাকে অবশ্যই তারাই বলবে, আর যাদের ভালো লাগে না তাদের, তারা মানে তারা কি বলবো আর, তাদেরকে বলার দরকার নেই। তো তোমরা একটু সাবস্ক্রাইব করো, তোমরা আমার চ্যানেল দেখো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করো না, ঠিক আছে। যদি একটু সাবস্ক্রাইব করো তাহলে আমাদের কি হয়, একটু হচ্ছে ভিডিও বানাতে আরো বেশি আমরা উৎসাহী হবো, ঠিক আছে। তো যাই হোক, সকলে ভালো থাকো। আর হচ্ছে বৃষ্টির মৌসুম, ঠিক আছে, সকলে ভালো করে এনজয় করো, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে, সুস্থ থাকবে।